সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকের রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তার অনুগ্রহের কারণে সারাটা দিন আমরা সুস্থভাবে থেকেছি। আমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়েছেন। হয়তো কাজে কর্মের মধ্যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতেও ভুলে গেছি। তাই আসুন আমরা সব বিষয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং তার কাছে প্রার্থনায় যাই, এবং এই সময়টা বিশেষ করে আমরা ঈশ্বরের সাথে কাটাই। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে কিছু দেখব, এবং আমি যে বিষয়ের উপরে দেখব যে আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে বিশেষ করে কিছু জিনিস রয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের গোপনীয়তা রক্ষা করা দরকার। এবং সেই সমস্ত বিষয় যাতে আমরা নিজেদের মধ্যে, কারণ সমস্ত কিছু আমাদের পুরো ব্যক্তিগত জিনিস, তাই আমরা সেই সমস্ত জিনিস যেন সবার সামনে না তুলে ধরি। তাই আসুন আমরা কি কি বিষয়ের উপরে আমরা গোপনীয়তা রাখবো। তাই আমরা আজকে আমি প্রথমত দেখি যে আমরা ব্যক্তিগত প্রার্থনা আমাদের কাউকে বলতে হয় না। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের সাথে একটা ব্যক্তিগত, অর্থাৎ নিজস্ব একটা সম্পর্ক ঈশ্বরের সাথে থাকে, যেটা আমাদের ঈশ্বরের সাথে কেবলমাত্র আমাদেরই কথাবার্তা হয়। কারণ আমরা যখন প্রার্থনা করি সেটা কেবলমাত্র আমাদের হৃদয় থেকে যেটা বের হয় এবং যেটা ঈশ্বরের কাছে সরাসরি যায়, সেই প্রার্থনা আমাদের কখনো কারুর সামনে বলতে হয় না। কারণ ঈশ্বরের বাক্য বলে, মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমরা 6 পদে যখন আমরা পাঠ করি, এখানে দেখি যে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করো, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলে যে আমরা যখন ব্যক্তিগতভাবে প্রার্থনা করি ঈশ্বরের সামনে, সেই প্রার্থনার গোপনীয়তা রক্ষা করা দরকার। কারণ ঈশ্বরও চান যে আমার কথা শুধু আমার ঈশ্বরের কাছে পৌঁছাক, অন্য কারোর কাছে না। কারণ আমার কথা আমি কার সামনে তুলে ধরছি? আমি আমার মহান প্রেমময় ঈশ্বরের কাছে তুলে ধরছি। তাই আমার কথা কেবলমাত্র আমার ঈশ্বরের। এবং এই গোপন প্রার্থনা আমরা যা ঈশ্বরকে বললাম, আমাদের প্রার্থনার ভাষা, সেই সমস্ত কিছু আমাদের গোপন থাকা উচিত। কারণ এই কথা যেন আমরা অন্য কারোর কাছে শেয়ার না করি যে আমি এই প্রার্থনা করেছিলাম, এইভাবে উত্তর পেয়েছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রার্থনা করার যে পদ্ধতি, যে নিয়ম, আমরা যেন মেনে চলি। আর আমাদের প্রার্থনা করার জন্য একান্ত আপন মনে আমাদের প্রার্থনা করতে হবে, এবং আমাদের প্রার্থনা করার একটা নির্দিষ্ট জায়গা বা সময় আমাদের করে নিতে হবে। তার কারণ আমরা যদি যেখানে প্রার্থনা করব সেখানে যদি আমাদেরকে ডিস্টার্ব করার মতো কোনো বিষয় থাকে, তাহলে সেখানে আমরা বিচলিত হব, আমাদের কথাগুলো আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না। তাই আমাদের গোপনীয়তা ঈশ্বরের কাছে যখন আমরা ব্যক্তিগত প্রার্থনা করি, আমাদের গোপনীয়তা রক্ষা করা দরকার। দ্বিতীয়ত আমরা দেখি যে দান বা ভালো কাজ, অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাউকে দান করি বা কোনো ভালো কাজ করি, সেটা আমাদের সবার সামনে নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ তাতে আমাদের কোনো আশীর্বাদ আসে না। আমরা এই ঈশ্বরের বাক্য থেকে দেখি, এখানে মথিলিখিত সুসমাচার তার 3 এবং 4 পদে এখানে বলা হয়েছে, কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। অর্থাৎ আমরা যখন কাউকে সাহায্য করি, যদি কারো সাহায্যের প্রয়োজন থাকে, আমরা যখন তাকে সাহায্য করি, সেই সাহায্য যেন কেবল যে সাহায্যকারী যে নিচ্ছে সে এবং আপনার মধ্যে থাকে। তার কারণ ঈশ্বর সেটা দেখেন এবং আশীর্বাদ করেন। এবং আমরা যখন দান করি সেটা যেন হৃষ্ট চিত্তে আমরা দান করি, কারণ আমাদের প্রয়োজন আছে বলে, আমাদের দিতে হবে বলে আমরা যেন না দিই। এবং আমরা যখন কোনো ভালো বা মহৎ কাজ করি, সেক্ষেত্রেও আমাদের এই একইভাবে আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। কারণ যিনি
ঈশ্বর দেখেন। তিনি এখানে কি বলছেন, বাক্য বলে যে তোমার ডান হস্ত কি করছে, বাম হস্ত যেন না জানতে পারে। অর্থাৎ আপনি যা করছেন, আপনার কে থাকে সামনে, আপনার স্ত্রী থাকে, আপনার সন্তান থাকে, আপনার স্বামী থাকে, হ্যাঁ, এরা তো আপনার কাছাকাছি ডান হস্ত বাম হস্তের লোক না। এদের কাউকে, মানে কাউকে না, এমন কাউকে না যে আপনি বলতে পারেন। কিন্তু আমরা দেখি যে বর্তমান যুগে আমাদের দান, আমাদের সমস্ত কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় মানে হাইলাইট করে করতে থাকি, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এতে আমাদের আশীর্বাদ আসে না। আমাদের হয়তো লোকের কাছ থেকে বাহবা আসে, হাততালি আসে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আসে না, কারণ ঈশ্বরের বাক্য ইহাই বলে। আমরা তৃতীয়ত দেখি ব্যক্তিগত সমস্যা। আমাদের অনেক সময় অনেক ব্যক্তিগত সমস্যা প্রত্যেকের জীবনে থাকে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে। কারুর স্বামীকে নিয়ে সমস্যা, কারুর স্ত্রীকে নিয়ে সমস্যা, কারুর সন্তানকে নিয়ে সমস্যা, কারুর পরিবারকে নিয়ে সমস্যা, কারুর আরও অনেক অনেক সমস্যা থাকে। যে সমস্যাগুলো কেবলমাত্র ভোগ করছেন আপনি, কেবলমাত্র ভোগ করছি আমি, কিন্তু সেই সমস্যা অন্যের কাছে তুলে ধরে আমার কোনো লাভ হবে না। কারণ যে যখন আপনি কোনো সমস্যা অন্যের কাছে তুলে ধরবেন, তখন সেই সমস্যা আপনার জীবনে আরও বেশি মানে খাড়া হয়ে দাঁড়াবে। কারণ আপনি যখন কাউকে আপনার সমস্যা বা দুর্বলতার কথা বলতে যাবেন, সে তখন আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আরও 10 জনের কাছে সেই কথা বলবে। তাতে আপনার আরও বেশি ক্ষতি হবে। লাভ তো কিছু হবে না, কিন্তু ক্ষতি হবে। তাই আমাদের ব্যক্তিগত যে সমস্যা বা মানে সংকট থাকে, সেই সমস্ত কিছু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমরা যেন বলি। আমরা এখানে দেখি যে সাধু পৌল তিনি যখন তার সমস্যা হয়েছিল, তখন তিনি বলছিলেন না যে আমার মধ্যে একটা কাঁটা, একটা কণ্টক আমার মধ্যে আছে, যে আমাকে প্রতিনিয়ত মুষ্টাঘাত করে যাচ্ছে। তিনি কিন্তু অন্য কাউকে বলেননি, তিনি কিন্তু কোনো ডাক্তারের কাছে যাননি, তিনি কিন্তু কোনো বিশ্বাসীর কাছে যাননি, তিনি কারুর কাছে যাননি, তিনি কিন্তু একমাত্র তিনি ঈশ্বরকে বলেছেন। আর ঈশ্বর এখানে কি বলেছিলেন আমরা সেটা দেখি। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। অর্থাৎ আমাদের সংকট, আমাদের দুর্বলতা, আমাদের সমস্ত কিছু আমরা আমাদের ঈশ্বরের কাছে যেন আমরা শেয়ার করি, আমাদের ঈশ্বরের সাথে যেন বলি, অন্য কারুর কাছে নয়। কারণ আপনি যখন অন্য কারুর কাছে বলবেন, সে আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আহা উহু করবে, কিন্তু পরবর্তীতে সেই আপনার সবথেকে বড় শত্রু বা হয়ে যাবে, যা আপনি পরবর্তীতে তা সহ্য করতে পারবেন না। তাই আমাদের ব্যক্তিগত সমস্যাকে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বলা উচিত। তারপরে আমাদের তৃতীয়ত বললাম। চতুর্থত আমরা দেখি যে আমাদের লক্ষ্য, আমাদের জীবনের একটা লক্ষ্য, স্বপ্ন, আমাদের সন্তানের জন্য একটা লক্ষ্য আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু এই কথাটাও আমাদের কাউকে শেয়ার করা উচিত না। কারণ এখানে আপনি যখন আপনার লক্ষ্যের কথা, আপনার স্বপ্নের কথা অন্যকে আপনি বলবেন, তখন দেখবেন যে সে আপনার প্রতি ঈর্ষা হবে, তার জ্বলন হবে, সে আপনার সম্বন্ধে অনেক নেগেটিভ কথা আপনাকে বলতে, আপনি হয়তো কোনো কিছু করবেন, আপনি হয়তো তাকে বলছেন বা তার কাছে একটা সাজেশানের মতো আপনি তুলে ধরলেন, কিন্তু সে সেখান থেকে কিভাবে নেগেটিভ করা যায় সেই দিয়ে আপনার মনকে ভেঙে দেবে, আপনাকে মানে নিরাশ করে দেবে। তাই আমরা আমাদের স্বপ্নের কথা, আমাদের উদ্দেশ্যের কথা আমরা অন্য কাউকে কখনোই শেয়ার করব না। কারণ আমরা একমাত্র আমাদের ঈশ্বরের কাছে রাখবো, যাতে ঈশ্বর আমাদের মানে সেই স্বপ্ন পূরণের জন্য আমাকে সাহায্য করেন। কারণ কোনো মানুষ, রক্ত মাংসের কোনো মানুষ আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের স্বপ্নকে, আমাদের আশাকে, আমাদের লক্ষ্যকে আমরা একমাত্র আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমরা যেন তুলে ধরি। তার কারণ তিনি মহান, তিনি আমাদের সমস্ত প্রয়োজন জানেন, তিনি আমাদের সমস্ত কিছু তিনি আমাদের দেখেন। তাই আমাদের এই সমস্ত কিছু অন্যের কাছে বলা উচিত নয়। আমাদের এগুলো গোপনীয়তা, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের মধ্যে রাখা উচিত। যতক্ষণ না আমাদের স্বপ্ন পূরণ হয়, যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছাই, ততক্ষণ এটা কাউকে বলা উচিত নয়। পঞ্চমত,
আমাদের কিছু ব্যক্তিগত সম্বন্ধ বা বিশ্বাস যেটা আমাদের ঈশ্বরের সাথে বা আমাদের পরিবারের সাথে যে সম্বন্ধ, স্বামী স্ত্রীর সম্বন্ধ, সন্তানের সাথে পিতার সম্বন্ধ, এই সম্বন্ধ আমাদের অনেক সময় অনেক মধুর হয়, অনেক খারাপও হয়। কিন্তু এই সম্পর্কের কথা আমরা যখন অন্যের কাছে গিয়ে তুলে ধরি, এই সম্পর্কের কথা আমরা যখন অন্যকে গিয়ে বলে তার কাছ থেকে সলিউশন নিতে চাই, সেখানেও কিন্তু আমাদের অনেক বেশি সংকট আরও আমাদের চলে আসে। এখানে আমাদের ঈশ্বরের বাক্য আমরা হিতোপদেশ তার 11 অধ্যায় 13 পদ যখন আমরা পাঠ করি, এখানে বলা আছে যে কর্ণে জব গুপ্ত কথা ব্যক্ত করে, কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে। অর্থাৎ আমরা কর্ণে জব গুপ্ত কথা, অর্থাৎ আপনি কারুর কানে নিয়ে গেলেন কথাটা, সে কিন্তু সেই কথা আপনার রাখবে না, সে কিন্তু ব্যক্ত করবে, সে কিন্তু সেই কথা বাইরে বের করে দেবে। কিন্তু আপনার বিশ্বস্ততা যদি আপনি গোপন রাখেন, আপনি যদি ঈশ্বরের কাছে রাখেন, তাহলে দেখবেন ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদেরকে সেই সমস্যা থেকে, সেই সম্বন্ধ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, যেখানে আমরা অনেক ভাঙা সম্পর্কও জুড়ে যায় একমাত্র ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার দ্বারা। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ব্যক্তিগত যে গোপনীয়তা আমরা আজকে আলোচনা করলাম, যে আমরা প্রার্থনার বিষয়ে আমাদের কাউকে বলতে হয় না, দান যখন করি আমাদের কাউকে বলতে হয় না, ব্যক্তিগত সংকট বা সমস্যা যখন থাকে তাও আমাদের কাউকে বলতে হয় না, এবং আমাদের লক্ষ্য তাও কাউকে বলতে হয় না, এবং শেষ মতো আমাদের ব্যক্তিগত সম্বন্ধ, ঈশ্বরের সাথে রিলেশান, আমাদের পারিবারিক রিলেশান, এই সমস্ত কিছু আমাদের অন্যের কাছে শেয়ার করতে হয় না। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে তার সুন্দর বাক্যের জন্য, এবং আমরা প্রার্থনায় করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সময় প্রভু, তোমার সুন্দর বাক্যের দ্বারা প্রভু আমরা উৎসাহিত হলাম, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। যে সকল ভাই বোনেরা প্রভু আজকের এই বাক্য শুনেছেন, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, এবং প্রত্যেকে যেন তাদের নিজ জীবনে গোপনীয়তা যেন রক্ষা করে। কারণ মানুষ কখনো সুরাহা করে না, মানুষ আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয়, মানুষ আমাদের হিংসা করে, মানুষ দেশ করে, জেলাসি করে, মানুষ আমাদের ঈর্ষা করে, এবং মানুষ আমাদের উন্নতিতে জ্বলতে থাকে। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, এই ছোট ছোট বিষয়গুলি আমরা যেন ধরে রাখতে পারি, এবং তোমার পথে আমরা যেন এগোতে পারি। কারণ তুমি বিশ্বস্ত ঈশ্বর, তুমি আমাদেরকে কখনোই ছেড়ে দাও না, কখনোই তুমি আমাদেরকে নিরাশ করো না। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকে রাত্রিতে এই প্রার্থনা আমরা বিশ্বাস করি তুমি শ্রবণ করলে এবং উত্তর দিলে। ধন্যবাদ করি, সারাদিনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি ভালো রেখো, সুস্থ রাখো, এবং প্রত্যেকের জীবনে প্রভু আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যীশু।